হ্যালো গাইস, চলে এসেছি নিটের প্রথম চ্যাপ্টার প্লান্ট ডাইভার্সিটি। এই প্রথমবার নিট বাংলায়। আই এম সৌরভ হিয়ার ফ্রম বায়ো সৌরভ। হিয়ার ফার্স্ট চ্যাপ্টার ইজ প্লান্ট ডাইভার্সিটি। প্লান্ট ডাইভার্সিটি ট্যাক্সোনমি কথাটা এসছে ট্যাক্সিস থেকে, অ্যারেঞ্জমেন্ট আর নোমোস থেকে ল। ট্যাক্সিস অর্থাৎ অ্যারেঞ্জমেন্ট আর নোমোস অর্থাৎ ল। দিস ওয়ার্ড প্রপোজড বাই এপিডি ক্যান্ডেল and in his book Theories of Elementaries de la Botanique, Theory of Elementary Botany. Taxonomy includes study of following points. First is identification, second nomenclature and classification. A process আইডেন্টিফিকেশন মানে যেটা থেকে আমরা সেটাকে আইডেন্টিফাই করতে পারবো, নোমেনক্লেচার মানে নামকরণ, আর ক্লাসিফিকেশন মানে হচ্ছে তাকে একটা শ্রেণী বাতে ভাগ করা। আর নেক্সট হচ্ছে সিস্টেমেটিক্স কি, দ্যাট সিস্টেমেটিক্স টার্মটা দিয়েছিল হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। এটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড সিস্টেরান থেকে এসছে, যেটার মানে হচ্ছে সিস্টেমিক অ্যারেঞ্জমেন্ট অফ অর্গানিজম। লিনিয়াস ইউজড সিস্টেমা নেচার অ্যাজ এ লিটিল হিজ পাবলিকেশন। সিস্টেমেটিক ইনক্লুডস কী ইনক্লুড আছে, এই তিনটে জিনিস যেটা নামকরণের ক্ষেত্রে কাজে লাগে। এক হচ্ছে আইডেন্টিফিকেশন, নোমেনক্লেচার অ্যান্ড ক্লাসিফিকেশন অ্যান্ড ইভলিউশনারি রিলেশনশিপ বিটুইন অর্গানিজমস। এবার হচ্ছে টাইপস অফ ট্যাক্সোনমি। দু ধরনের ট্যাক্সোনমি আছে, একটা হচ্ছে সাইটোট্যাক্সোনমি, একটা হচ্ছে কেমোট্যাক্সোনমি। সাইটোট্যাক্সোনমি কি বলছে, দ্য ইউজ অফ সাইটোলজিক্যাল ক্যারেক্টার অফ প্লান্টস ক্লাসিফিকেশন অর ইন সলভিং ট্যাক্সোনমিক প্রবলেম ইজ কল্ড সাইটোট্যাক্সোনমি. Cytotaxonomy is based on cytological information like chromosome numbers, structure and behavior etc. তাহলে দিস ইজ হলো সাইটোট্যাক্সোনমি। আর কেমোট্যাক্সোনমি কি বলছে, ইট ইজ বেসড অন কেমিক্যাল কনস্টিটিউট অফ প্লান্ট, মানে প্লান্টের কেমিক্যাল কনস্টিটিউটের উপর নির্ভর করে। দিস বেসিক কেমিক্যাল কম্পাউন্ডস বলেছিলাম, কেমিক্যাল কম্পাউন্ড ইউজড ইন কেমোট্যাক্সোনমি। আর কী কেমিক্যাল কম্পোনেন্টস ইউজড হচ্ছে, অ্যালকালয়েডস, ক্যারোটিনয়েডস, ট্যানিনস, পলিস্যাকারাইড, নিউক্লিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, অ্যারোমেটিক অ্যাসিড, কম্পাউন্ড এটসেট্রা, এগুলো ইউজ হচ্ছে। আর এর সম্বন্ধে কিছু ইনফরমেশান যেগুলো গুরুত্বপূর্ণ, এগুলো একটু মার্ক করে নেবে। ফার্স্ট হচ্ছে practical significance of taxonomics, identification of unknown organism. Maximum diversity is found in tropical rainforest. Second maximum diversity is found in coral reefs. এই জিনিসগুলো আসতে পারে, একটু ডাক দিয়ে নেবে। দ্য নাম্বার অফ স্পেসিস দ্যাট আর নোন অ্যান্ড ডেসক্রাইবস রেঞ্জ বিটুইন 1.7 থেকে 1.8 মিলিয়ন। কতগুলো স্পেসিস দ্যাট আর নোন অ্যান্ড ডেসক্রাইব, এত মিলিয়ন 1.7 থেকে 1.8 মিলিয়ন হচ্ছে ডেসক্রাইব হয়ে গেছে। দ্য রেফার্স টু দ্য বায়োডাইভার্সিটি, দ্য নাম্বার অফ টাইপ অর্গানিজম প্রেজেন্ট অন আর্থ। ঠিক আছে, এবার নেক্সট চলে যাচ্ছে। নেক্সট কী বলছে, এবার হচ্ছে নোমেনক্লেচার কী বলছে, এটা হচ্ছে বায়োনমিক্যাল সিস্টেম। এটাও নাম দিয়েছিল লিনিয়াস, তাই ক্যারোলাস লিনিয়াস কী বলছে, লিনিয়াস ইউজ দ্য নোমেনক্লেচার সিস্টেম ফর দ্য ফার্স্ট টাইম অন দ্য লার্জ স্কেল অ্যান্ড প্রপোজ সাইন্টিফিক নেম অফ অল দ্য প্লান্ট অ্যান্ড অ্যানিমালস। লিনিয়াস ইজ এ ফাউন্ডার অফ বায়োনমিক্যাল সিস্টেম. Linnaeus proposed scientific name of plant, his book Species Plantarum, important. It was published on 1 May 1753, so that was the identification of binomial system of plants. So any name proposed for plants before the date is not accepted today. তাহলে এই 1 মে 1753 পরে এর আগে কোনো নাম সেটা অ্যাকসেপ্টেড নয়। ঠিক আছে, আচ্ছা। Linnaeus proposed scientific name animals in his book Systema Naturae. কোন বুকে, সিস্টেমা ন্যাচুরি নামক বইতে তার অ্যানিম্যালে সাইন্টিফিক নেমগুলো তো লিখে গেছিলো 10th এডিশনে। দ্য 10th এডিশন অফ সিস্টেমা ন্যাচুরি ইজ পাবলিশড, কত সালে পাবলিশড হয়েছিল, 1 আগস্ট 1758. সো দ্য ইনিশিয়েশন অফ বায়োনোমিয়াল সিস্টেম ইজ অ্যানিমাল ইজ বিলিভড উই স্টার্টেড 1 আগস্ট 1758. ICBN এর ফুল ফর্মটা মনে রাখবে, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। Collection of rules regarding scientific and nomenclature plant is known, ICBN. ICBN was first accepted 1961. ICBN কবে, 1961 এ। Main rules of ICBN according to the binomial system, name of any species, কী রুল ছিল ICBN এর, তাহলে কী বলছে, according to the binomial system name of any species consist of two components or word. একটা হচ্ছে জেনেটিক নেম আর একটা হচ্ছে স্পেসিফিক এপিথেট আর নেম অফ জেনাস।
এবার দেখে নেবো কোনগুলো কি। যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে সোলানাম টিউবারসাম। সোলানাম হচ্ছে জেনারিক নেম আর টিউবারসাম হচ্ছে স্পেসিফিক এপিথেট। এটা এইভাবে দুটো নিয়ে তৈরি হচ্ছে বিজ্ঞানসম্মত নাম ICBN অনুযায়ী। 2 নম্বর রুলস কি বলছে, ইন প্লান্ট নোমেনক্লেচার টোটোনমিস আর নট ভ্যালিড, দ্যাট ইজ জেনারিক নেম অ্যান্ড স্পেসিফিক এপিথেট শুড নট বি সেম ইন প্লান্টস। যেমন ম্যাঙ্গিফেরা ম্যাঙ্গিমেরা, এটা সেম ম্যাঙ্গিফেরা। 3 নম্বর পয়েন্ট কী বলছে, বাট 3 নম্বর আগে বলছে বাট টোটোনমিস আর ভ্যালিড ইন অ্যানিম্যাল নোমেনক্লেচার, যেটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে এটা পসিবল নয় ম্যাঙ্গিফেরা ম্যাঙ্গিফেরা সেম হওয়া, কিন্তু বাট অ্যানিম্যালের ক্ষেত্রে সম্ভব। যেমন ICZ ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, ওটা ICBN ছিল বোটানিক্যাল নোমেনক্লেচার। যেমন নাজা ইন্ডিয়ান কোবরা, যেটাকে নাজা বলে। তারপর র্যাটাস যেমন র্যাট, এগুলো হচ্ছে ভ্যালিড আর এগুলো হচ্ছে এটা হচ্ছে ইনভ্যালিড। থার্ড, ফার্স্ট letter of generic name should be capital letter and first letter of specific epithet should be in small letter, এটা জানতে হবে। 4, when written with free hand or typed, the generic name and specific epithet should be separately underlined, but during printing name should be in italic। যখন প্রিন্ট করবে সেটাকে ইতালিকে লিখতে হবে, আর যখন হাতে লিখবে তখন সেটাকে একটু বাঁকিয়ে লিখতে হবে এবং সেপারেট লিখতে হবে। শুড বি ইন ইতালিক অ্যান্ড ইন্ডিকেট দেয়ার ল্যাটিন অরিজিন, এবং তাদের ল্যাটিন অরিজিনগুলো ইন্ডিকেট করতে হবে। 5 নম্বর কী বলছে, নেম অফ সায়েন্টিস্ট হু প্রপোজ নোমেনক্লেচার শুড বি রিটেন ইন শর্ট আফটার দ্য স্পেসিফিক এপিথেট। তাহলে সায়েন্টিফিক নেমটাও দিয়ে দিয়েছে, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিন মানে লিনিয়াস। 6 নম্বর, নেম অফ সায়েন্টিফিক শুড বি নেইদার আন্ডারলাইন নর ইন ইতালিক বাট রিটেন ইন রোমান লেটার্স সিম্পলি অ্যালফাবেটস। ঠিক আছে। 7 নম্বর কী হচ্ছে, সায়েন্টিফিক নেম শুড বি ডিরাইভড ফ্রম ল্যাটিন থেকে ডিরাইভ করা হবে, ইউজুয়ালি ইন গ্রিক ল্যাঙ্গুয়েজ বিকজ দে আর ডেড ল্যাঙ্গুয়েজ। তারপরে লাস্ট, টাইপ স্পেসিমেন হাইবেরিয়াম সিড অর নিউলি ডিসকভার্ড প্লান্ট শুড বি প্লেসড ইন হারবেরিয়াম। এটা হচ্ছে নিউলি এটা ইম্পর্টেন্ট। এবার হচ্ছে টাইমোনিয়াল সিস্টেম কী আছে, টাইমোনিয়াল সিস্টেম অ্যাকর্ডিং টু দ্য সিস্টেম নেম অফ এনি অর্গানিজমস ইজ কম্পোস্ট অফ 3 ওয়ার্ডস। কী জেনেরিক নেম, স্পেসিফিক এপিথেট আর সাবস্ক্রাইব এপিথেট। যেমন ব্রাসিকা, ওলার্সিয়া, বট্রিস্কি, যেটা আমি কাউলিফ্লাওয়ারের বিজ্ঞানসম্মত নাম। যেরকম এই ব্রাসিকা হচ্ছে জেনেরিক নেম, ওলার্সিয়া হচ্ছে স্পেসিফিক এপিথেট, আর কাউলারোপিয়া হচ্ছে ভ্যারাইটি। এবার হচ্ছে ক্লাসিফিকেশনে চলে আসলাম। ক্লাসিফিকেশনে কী বলছে, ক্লাসিফিকেশনে বলছে দ্য আর্ট অফ আইডেন্টিফিকেশন, ডিস্টিংশন অ্যামং অর্গানিজম অ্যান্ড প্ল্যান্টিং দেম ইনটু দ্য গ্রুপ that reflect their most significant features and relationship is called biological classification. তাহলে কী টাইপ অফ বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন কী আছে, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাসিফিকেশন। ইন দিস টাইপ অফ ক্লাসিফিকেশন প্লান্টস আর ক্লাসিফাইড অন দ্য বেসিস অফ দ্য ইম্পর্টেন্স অফ দ্য হিউম্যান ইউজ। দ্য ক্লাসিফিকেশন সিস্টেম আর আর্লিয়ার সিস্টেম। অয়েল ইয়েল্ডিং প্লান্টস যেমন কী আছে, কোকোনাট, ওয়ালনাট, সোয়াবিন। ফাইবার ইয়েল্ডিং প্ল্যান্ট কি, জুট আর কটন। মেডিসিন প্ল্যান্ট কী আছে, রাওয়ালফ্লিয়া, সিনোকচোনা আর ইউক্যালিপটাস। এগুলো হচ্ছে মেডিসিনাল প্ল্যান্ট, মানে এখান থেকে মেডিসিন তৈরি হতে পারে। এবার হচ্ছে আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশনে কী বলেছে, in this type of classification plants are classified on the basis of 1 or 2 characters that overall morphological is not considered. Classification proposed by Linnaeus in artificial. Linnaeus classified plant kingdom on the basis of system into 24 classes. দেখে নাও এগুলো একটু, ক্রিপ্টোজেমিয়া কি, লোকোস্ট্রিয়া কি, ফ্যানার্জেনা। নেক্সট চলে আসছি ন্যাচারাল সিলেকশন। ইন দিস টাইপ অফ প্লান্টস আর ক্লাসিফাইড অন দ্য বেসিস অফ কমপ্লিট মরফোলজিক্যাল ক্যারেক্টার, স্টেম, রুট, লিভস, ফ্লাওয়ার্স, এগুলোর বেসিসে। ইম্পর্টেন্স, natural classification is believed to the best classification because it represents the natural similarities and dissimilarities of plant. It is represent in her relationship among plants. ঠিক আছে। ন্যাচারাল ক্লাসিফিকেশন আবার 2 টাইপস, একটা হচ্ছে ন্যাচারাল নন পলিজেনিক, একটা হচ্ছে ন্যাচারাল পলিজেনেটিক। ন্যাচারাল নন পলিজেনেটিক কী বলছে, ইন দিস ক্লাসিফিকেশন দ্য পলিজেনি অফ দ্য প্লান্ট ইজ নট কনসিডার্ড, দ্যাট ইজ অনলি দ্য টার্ম মরফোলজি অফ দ্য প্লান্ট ইজ কনসিডার্ড। বুঝলেন। এবার
ন্যাচারালটা কি বলছে, ইন দিস ক্লাসিফিকেশন বোথ মরফোলজিক্যাল অ্যান্ড phylogeny are considered. In phylogenic classification the plant are arranged on the basis of the evolution. এবার ল্যামার কি প্রপোজ, এই টার্ম পলিজেনিক এই টার্মটা প্রপোজ করেছিল হচ্ছে ল্যামার্স, আর ডারউইন কি করেছিল, গেভ ডিটেলস এক্সপ্লেনেশন অফ ফাইলোজেনি ইন দিস বুক অরিজিন অফ স্পিসিস, ইট ওয়াজ মোস্ট পপুলার বুক অন ইটস টাইম। থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরোফাইটা, জিমনোস্পাম, অ্যাঞ্জিওস্পাম, মোস্ট অ্যাডভান্স প্লান্টস। ফেনেটিক ক্লাসিফিকেশন আর নিউমেরিক ক্লাসিফিকেশন খুব একটা ইম্পর্টেন্ট নয়। ট্যাক্সোনমি ক্যারেক্টারগুলো একটু দেখে নেবে। কিংডম, ডিভিশন, ক্লাস এগুলো তোমরা সব জানো। কিংডম, ডিভিশন, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস কেমনভাবে কীভাবে সাজানো হয় মনে রাখতে হবে। ডিসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং অর্ডারে বলে দেবে, খাওয়াতে হবে। যেমন একটা উদাহরণ দেওয়া আছে দেখে নাও, ঠিক আছে। নেক্সট, এবার ওগুলোর জেনাস, ওই অর্ডার কি, ডিভিশন কি, ক্লাস কি, এগুলো সব বলা আছে এখানে। ট্যাক্সোনমিক্যাল ইয়ার্সগুলো একটু দেখে নেবে। যেমন বোটানিক্যাল গার্ডেন হাওড়ায়, কোথায় কোথায় আছে, হাওড়া, কিউ ইংল্যান্ড, ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন হাওড়া ইন্ডিয়া, ন্যাশনাল বোটানিক্যাল ইনস্টিটিউট লখনৌ ইন্ডিয়া, এই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট। বোটানিক্যাল মিউজিয়াম, জুলজিক্যাল পার্ক কোথায় কোথায় আছে, কি ক্যাটালগস, ফ্লোরা এগুলো কি, ম্যানুয়ালস কি, মোনোগ্রাফস কি, ICBNB ইন্টারন্যাশনাল কোড অফ ন্যাচারাল ব্যাকটেরিয়া, ICBN ICNB দুটোর মধ্যে পার্থক্য মনে রাখবে। দেখো এখানে স্পেসিস কনসেপ্ট, বায়োলজিক্যাল কনসেপ্ট অফ স্পেসিস, কোন কোন বিজ্ঞানীরা কী ধরনের কনসেপ্ট দিয়েছিল, ট্যাক্সোনমি কনসেপ্ট। এবার হচ্ছে কি পয়েন্টগুলো কী কী আছে, what taxonomy was for APD and binary system lineage, ICBN was accepted 1961 জিনিসগুলো যেগুলো আমি বলে দিলাম এতক্ষণ ধরে। এইবার কোশ্চেনে চলে আসছে। কোশ্চেনগুলো কী হবে আমাকে আনসার করে পাঠাও তোমরা, ঠিক আছে। আমি সঠিক আনসার হলো কি না আমি জানিয়ে দেবো, ঠিক আছে। এই ভিডিওর শেষে আনসারগুলো পাঠাও। রোজ এভাবে কোশ্চেন সলভ করবো এবং একটু একটু করে চ্যাপ্টার পড়বো। এটা কিন্তু অ্যালাইনের নোট আছে, ঠিক আছে। নেক্সট আরও কোশ্চেন, কিছু কোশ্চেন, ঠিক আছে। এবার হিস্ট্রি অফ ট্যাক্সোনমি পরের দিন থেকে শুরু করবো। আজকে এখন এই কোশ্চেনগুলো তোমরা সলভ করে পাঠাও জলদি, তারপর নেক্সট শুরু করবো।